class 11, composed upon Westminster Bridge, September 3, 1802. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি সনেট। সনেট শব্দটি সম্বন্ধে ক্লাস 10-এ অনেক শুনেছ, তবু আরেকবার রিপিট করে দিই। সনেট শব্দটি এসেছে ইটালিয়ান শব্দ সনেটো থেকে, যার অর্থ মিউজিক অথবা সং। এখন সেই মিউজিক বা সং আজকের দিনের সনেট এবং 14 লাইনের একটি কবিতা, এ পোয়েম উইদিন 14 লাইন্স with a particular rhymes that we call sonnet. এখন এই সনেট যেমন পেত্রাকের সনেট ছিল, দান্তের সনেট ছিল, শেক্সপিয়ারের সনেট ছিল। এখন এটা একটা পেত্রাকের সনেট, পেট্রাচিয়ান সনেট। এটি দুটো প্যাটার্নে লেখা, দুটো ভাগে লেখা হয়েছে। একটা হচ্ছে অক্টেভ অ্যান্ড সেস্টেট। রাইমসটা পড়ানোর সময় ভালো করে বুঝাবো, এখন কবিতার মানেটা দেখে নাও একটু। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটি সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলছে। একটা সকালবেলাতেই কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং সিস্টার ডরথি ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দিয়েই যাচ্ছিলেন স্কটল্যান্ডের উদ্দেশ্যে, এবং সেই সকালের সৌন্দর্যকে দেখে তার যে মনের অনুভূতি, সেটা তিনি মনের ডায়েরিতে লিখেছিলেন, যেটি আমরা ক্লাস 11-এর কবিতায় পেয়েছি আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কবিতাটি দেখে নাও। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীতে এর থেকে আর বেশি কিছু সুন্দর নেই। ইটস এ বোল্ড ডিক্লারেশন অফ দ্য পোয়েট দ্যাট আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার দেন দ্য বিউটি of the morning of London city. In second line, the poet says, dull would be of soul who could pass by. একটা মানুষ, সে খুব নির্বোধ, যে এই সুন্দর দৃশ্য না দেখে পাশ দিয়ে চলে যাবে। অর্থাৎ এটা দেখবে, এটা আমাদের অনেক সময় চোখে ভালো জিনিস আসে না, মনের থেকে ভালো মানুষ অনেক সময় খারাপের মধ্যে ভালো জিনিস খুঁজে পায়। আবার অনেক মানুষ আছে যারা ভালোর মধ্যে শুধু খারাপ দেখতেই ব্যস্ত থাকে। আবার আমাদের চোখ একটা অদ্ভুত অর্গান, সেখানে অনেক সময় আমরা অনেক কবির লেখা বা উপন্যাসে পড়ি, persons who have good eyesight, they often fail to see what is in front of them or what is in front of them. যাদের ভালো চোখের দৃষ্টি আছে, তারা অনেক সময় সামনের জিনিস দেখতে ব্যর্থ হয়। The sight so touching in its majesty, একটা দৃশ্য এত সুন্দর যে তার সৌন্দর্যের একদম শেষ জায়গা হচ্ছে ম্যাজেস্টি, মানে এর থেকে বেশি সুন্দর হয় না, তার সৌন্দর্যের উৎকর্ষতায় পৌঁছে গেছে। দিস সিটি নাও ডট লাইক এ গার্মেন্ট ওয়্যার, যেন মনে হচ্ছে এই শহর একটি পোশাক পরিহিত অবস্থায় রয়েছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, এই সকালের সৌন্দর্য নিস্তব্ধ এবং উন্মুক্ত। আনকভার্ড, এটাকে ঢাকা নেই কিন্তু খোলা রয়েছে। ইটস ন্যাচারাল বিউটি অফ লন্ডন সিটি অ্যাট দ্য আর্লি মর্নিং। শিপস, টাওয়ার্স, ডোম, থিয়েটার অ্যান্ড টেম্পলস লাই,
জাহাজ, গম্বুজ, চূড়া, থিয়েটার, নাট্যমঞ্চ, মন্দির বা গির্জা সব শায়িত অর্থাৎ শুয়ে আছে, ঘুমন্ত অবস্থায় রয়েছে। ওপেন আনটু ফিল্ডস টু দ্য স্কাই, খোলা মাঠ, খোলা আকাশ। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সমস্তটাই উজ্জ্বল, গ্লিটারিং ঝকমক করছে, স্পার্কলিং ব্রাইটলি, স্মোকলেস এয়ার ধোঁয়াহীন আকাশ। এটা আমরা জানি লন্ডনের শিল্প বিপ্লবের পরে সেখানে প্রচুর কলকারখানা হয়েছে এবং প্রচুর ধোঁয়া লন্ডন শহরে জেনারেলি দেখা যায় প্রতিদিনই। কিন্তু কবি যেদিন এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সৌভাগ্যক্রমে সেই দিন ধোঁয়াহীন ছিল, যার ফলশ্রুতি হিসাবে এত সুন্দর একটি কবিতা আমরা দেখতে পাই। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টেপ, কখনো সূর্য এইভাবে ভিজিয়ে দেয়নি, যেন সৌন্দর্যের বৃষ্টি গোটা শহরকে ভিজিয়ে দিয়েছে। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিলস, তার প্রথম আলোকরশ্মি উপত্যকা, পাহাড় বা পর্বত। নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, কখনো দেখিনি এরকম এত নিস্তব্ধ, এত গভীর নীরবতা। আমরা যখন খুব নীরব জায়গায় যাই, নিস্তব্ধতার মধ্যে থাকি, নিজের শ্বাস প্রশ্বাসটাকে শুনতে পারি, অনেক সময় কান তালা লেগে যায়। তো একটা গভীর নীরবতার কথা কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি। দ্য রিভার গ্লিড অ্যাট হিজ ওন সুইট ওয়েল, নদী বয়ে চলেছে ধীরে ধীরে তার নিজস্ব মিষ্টি গতিতে, স্নিগ্ধতার গতিতে। টু ফ্লো জেন্টলি, ডিয়ার গড, প্রিয় ভগবান। দ্য ভেরি হাউস সিম অ্যাসলিপ, বাড়ির সমস্ত মানুষ ঘুমন্ত। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, সর্বোপরি হৃদয় আশ্চর্যজনকভাবে লাইং স্টিল, সেও শয়িত অবস্থায় রয়েছে। অর্থাৎ লন্ডন শহরের সমস্ত মানুষ ঘুমাচ্ছে, বাড়িগুলো ঘুমাচ্ছে, যার ফলশ্রুতি হিসাবে আমরা একটা সৌন্দর্যের শহরকে দেখতে পাচ্ছি। কবিতাটা পুরো নিজের মতন করে পরে আরও ব্যাখ্যা করে দেব। থ্যাংক ইউ।